স্বপ্নাদেশে প্রায় 4 দশক ধরে শ্যামামায়ের আরাধনা করছেন এক মুসলিম বৃদ্ধা মহিলা। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা শেফালি বেওয়ার এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির অনন্য নজির। এলাকায় এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী। পাশাপাশি এই পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। মালদার হবিবপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার রেল লাইন ঘেঁষা এলাকায় এই কালীর স্থান। পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা শেফালি বেওয়া। জানা গিয়েছে শেফালি দেবী প্রায় 40 বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুখ সারাতে পারেননি কোনো ডাক্তার বা কবিরাজ। একদিন হঠাৎই তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী। স্বপ্নাদেশে বলা হয় মা কালীর পুজো করলে সারবে তার অসুখ। এরপর এই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেউই। মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবে এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী। গ্রামবাসীদের সব কথা বললে তা শুনেই শুরু হয়ে যায় কালী পুজো। এভাবেই প্রায় 4 দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিতা হয়ে আসছেন মধ্যম কেন্দুয়ার শেফালি কালী। শেফালি দেবীর নাম থেকেই এই পুজোর নাম হয়েছে শেফালি কালী পুজো। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষে এই উৎসবে অংশগ্রহণ করে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। বাসিন্দারা জানিয়েছেন এই গ্রামে কারোর অসুখ বা কোনো অসুবিধে হলে তারা ছুটে আসেন শেফালি দেবীর কাছে। শেফালি দেবীর শরীরে মা কালী ভর করেন এবং তাদের অসুখের কথা বললে সমস্যার সমাধান হয়ে যায়। এলাকার মানুষের উদ্যোগে আগের তুলনায় আরও ভালোভাবে আয়োজন করা হয় মায়ের পুজোর। সামনেই কালী পুজো, ইতিমধ্যেই জোর কদমে চলছে মা কালীর মূর্তি তৈরির কাজ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কি এবং আপনারা কত বছর ধরে এই প্রতিমা বানাচ্ছেন? এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দুয়া, বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে। তো এই জায়গায় মোটামুটি প্রায় 35-36 বছর ধরে পুজো হয়ে আসছে। তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই মা কালী রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে। তো এই হলো ইতিহাস। সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা, নাম শেফালি বেওয়া। তো ওনার কাছে ওনার স্বপ্নাদেশে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে, তো মা কালীর পুজো করতে হবে। তো আর কি ওনার কাছে তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল। প্রায় বিগত 35 বছর ধরে পুজোটা হয়ে আসছে, এখনও হচ্ছে, আগামীতেও হতে থাকবে। এই পূজার তাহলে কি নাম এই মায়ের? সেখানে মায়ের নাম অ্যাকচুয়ালি মসান কালী মায়ের নাম। তো যাই হোক, যে শেফালি যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দুয়া। আচ্ছা, কি হয়েছিল? অসুখই হয়েছিল। কত বছর ধরে? 8 বছর ধরে। তারপরে অনেক ডাক্তার, অনেক কুবরাজ দেখে ভালো হলো না। 8 বছর পরে তখন মা পরিচয় দিল যে আমি এই আছি, যদি আমার পুজো যায় তাহলে ভালো করব। তারপরে গ্রামবাসীকে বলা হলো এরকম দেবতা এসে বিশ্বাস করলো না, হঠাৎ করে মাথায় জট হয়ে গেল। তখন মনে করো আমার বড়ই চুল ছিল, হঠাৎ করে সব জট হয়ে গেল। জট হয়ে যাওয়ার পরে তখন ওরা পূজাতে মাথা দিল। আর একটা লোকের অসুখ হয়েছিল, ও বলেছিল আমার কালকে অপারেশন আছে, যদি অপারেশন আমার না হয়, আমি যদি ভালো হয়ে যাই, তাহলে ওরাই সৃষ্টিটা করলো 5 জন মিলে। ওর অনেক কাজে বাধা বিঘ্ন ছিল অসুখ নিয়ে, ওটা ভালো হয়ে গেল, আর কোনো অসুখ নাই। ওরা তারপরে আপনি কি নিজে গ্রামে চাঁদা তুলে শুরু করেছিলেন প্রথমে? না, লোকেই দিল, লোকেরাই করতো, গ্রামে লোকেরাই করছে। আমার অসুস্থ তো, আমি কোথাও যাইনি। এখন পারেন না যেতে? এখনো কোথাও যেতে পারি না। ওই আমার রুগী টুগি দেখি আদেশ করেছে, সব ভক্তবৃন্দ আছে, ওরাই সব করে। ওরাই মায়ের নামে দিয়ে? হ্যাঁ, সব দিয়ে দেয়। যারা যতগুলো লোক ভালো হয় সব মাকে এই পুজোর সময় দিয়ে যাবে, ভালো হবে। ওদের হাতে দিয়ে দিয়েছি পুজোটা, ওরাই করছে। না, আমি ওখানে থাকি না, আমি নিজের বাড়িতে, হ্যাঁ নিজের বাড়িতে থাকি। ওগুলো ওদেরকে ভাত দেওয়া আছে, ওরা পুজো পর্বণের সব কিছু ওরাই তৈরি করে, বুঝেছেন? ওরাই তৈরি করে, আগে থেকেই তৈরি করতে, ওরাই সব করে। গ্রামবাসীরা এখনও করছে, ওরাই পুজোটাকে সৃষ্টি করছে, ভক্তবৃন্দ দিয়ে চালাচ্ছে। এই জন্য কি কালীর নাম শেফালি কালী নাম হয়েছে? এখন লোকে আমাকে সবাই বলে শেফালি কালী। কি বলবো, লোকের মুখে হাত দেওয়া যাবে বলো? দেওয়া যাবে না। দূর দূরান্ত থেকে তো সবাই বলে যে
শেফালি কালী দেখতে আরে শেপালি কালী দূরের কথা, বলে শেপালির ব্রিজ, শেপালি ব্রিজের শেফালির কাছে। ব্রিজ, হ্যাঁ, আচ্ছা। ব্রিজ শেপালির। এই যে কালকে একটা মানে ওই কাজ করে কুড়িগুলা বললো কোথায় আছো, বলে শেপালির ব্রিজের কাছে। কি বলবো ওকে বলো, আমি তো নিজের কানে শুনলাম, তাহলে লোক চিনতে পারলো। আর তো- এগুলো আর তো- লোকেই আর বলছে। তো 2টা দিন পর পুজো। আর পুজো 2টা দিন পরে কি প্রস্তুতি? ওরাই সব করছে বেটা, ওরাই সব দিবে। আপনি তুলে ভালো দেন, হচ্ছে। মানে যারা দেয় আপনার টাকাটা আপনি দিয়ে দেন। না, ওখানেই সবাইকে দিতে বলে দিয়েছে, আদেশ দিয়ে ওখানেই সব দিয়ে দাও, লোকজন থাকবে, গ্রামবাসী সবাই থাকে, উদ্বোধন করে ওরা ভালো সৃষ্টি করেই পূজাটা করে। অনেক লোক অনেক কিছু দেয়, মা পায়, গয়না গাঁঠি মেলায় কিছু আছে, আজকে 50 বছরের ওরা আগে কাছেই তো রাখা হয়। আপনি তো অন্য সম্প্রদায়ের মানুষ, প্রথমে অসুবিধা হয়নি প্রথম যখন শুরু করেছিলেন? না, ওরা পূজা দিয়েই তো মা তখন আস্তে আস্তে বলেছিল আমি সুস্থ করে দেবো, মাই সুস্থ করে দিয়েছে, কোনো ডাক্তার ফাক্তার দেখায়নি, মাই বলেছিল আমি ভালো করে দেবো এই পুজোটা হলে পারে। তখন গ্রামবাসীরা দেখলো যে এই জটটা, যতক্ষণ জট না হয়েছিল ততক্ষণ মেনে নিচ্ছিল না, জট হওয়ার পরে তখন জানলো না ওর কাছে দেবতা আছে। আর ওই যে একজনের অসুখ বলেছিল, আমার অপারেশন আছে, যদি আমার অসুখ না থাকে, অপারেশন যদি না হয় আমরা উঠিয়ে পূজা দেবো। তখন 5 জন মিলে সৃষ্টি করেছিল। তখন দেখলো 5 জন মিলে আমার কোনো ছবি টবি উঠাইলো, দেখলো আমার কোনো অসুখ নাই, তখন থেকে ওরা শুরু করলো। 3 বছর ওরা নিজেই করেছিল 5 জন মিলে, তারপরে গ্রামবাসীরা আস্তে আস্তে জয়েন্ট হয়ে গেল। পুজোটা আসলে আপনার ভালো লাগে? আপনার আসে? না, সব ভালো তো লোকজন, সব সবারই লোকজন। লাগবে, বলো একটা জিনিস খেতে না পাই, যদি খেতে পাই তখন তোমার ভালো লাগে না? বলো যে এই লোকটা খেতে পায়নি, অসুস্থ আছে, খেতে খেতে ভালো, এখন মা ভালো আছে, মাই তো এত বড় গ্রামকে ভালো রেখেছে, কোনো অসুবিধা হয় না, কোনো ক্ষয়ক্ষতি আসে না গ্রামের ভিতরে, মাই তো সব এত বড় যে আপনিও কি এখন ভাইরাস। স্বপ্নটা আপনি দেখেন এখনো? হ্যাঁ, মা সব আদেশে বলে দেয়। বলে দেন। হ্যাঁ, বলে যায় আমাকে যে এটা অন্যায় হলো, কি এটা অসুবিধা হলো, মা নিজে বলে দেয় আমাকে, তখন ওইটা আমরা বলে দিই যে এটা অসুবিধা, ওটা অসুবিধা, মাই বলে দেয়। মায়েরই মহিমা, বুঝেছো? আমার কোনো মহিমা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি একটু গরিব মানুষ, আর মায়ের মহিমাতে সবাই দুনিয়ার লোক, এটা আপনিও চলে আসছেন, ওইও চলে আসছে, ওইও চলে আসছে, সবাই আসে। সবাই আসে, মায়ের এমন মহিমা, ঠিক আছে। বুঝেছো? অনেক মহিমার শেষ নাই এই মায়ের, যত মত তত পথ। এখন মনে করো কি এই ভাবাটা 50 বছর থেকে চলেই যাচ্ছে। হ্যাঁ।